আল্লাহর হাবিবকে মেরাজ করেছেন। আল্লাহর হাবিব মেরাজ করেছেন জাগ্রত অবস্থায়, ঘুমের মধ্যে। জাগ্রত না ঘুমে? জোরে বলেন, জাগ্রত না ঘুমে? জাগ্রত অবস্থায় সরাসরি মেরাজ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আমার দেশে একদল আছে যারা নবীর মেরাজুন নবীর অস্বীকার করে। কথা কথা মেরাজুন নবীর কথা কোরআনের মধ্যে এসেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, ঘোষণা কার? জোরে বলুন কার? আদম থেকে ঈসা পর্যন্ত বলেন কোন নবীর সাথে আমার আল্লাহ সরাসরি সাক্ষাৎ করেন নাই, মেরাজ করেন নাই। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে সরাসরি দাওয়াত দিয়ে নিয়া আরশে আজিম পর্যন্ত নিয়েছে। আল্লাহ পাকের অসংখ্য কুদরত গুলারে ঘুরাইয়া ঘুরাইয়া দেখিয়েছেন। জোরে সরে পড়ুন আল্লাহু আকবার। ওই মেরাজুন নবী মাস পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। জোরে খুশি। আমার নবী দয়াল নবী, কাবলেওয়ালা নবী, কোন নবীর সাথে আমার নবীকে তুলনা করা যাবে? আমার নবী হচ্ছে বেনাজির ও বেমিসাল। আমার নবীর সাথে পৃথিবীর কাউকে তুলনা করা যাবে? জোরে বলেন যাবে? আমার আল্লাহ আমার নবীরে পাঠাইছে পরে, জাহিরি হাকিকতে আগে। কথা বলা সমস্ত সৃষ্টি জগৎ আমার আল্লাহ সাজাইছে আমার নবীর প্রেমের মধ্যে ভরিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী তুমি নবী আম্বিয়া, আপনার জন্য বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবী আম্বিয়া। মারহাবা কা আরে জোরে বলেন মারহাবা। ওই মেরাজুন নবীর মাসে আমার আল্লাহ আমার নবীরে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নিলেন। আমার বাবারা বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীগণকে হাজির করাইয়া জিবরিল আমিন আযান দিল। আযান দেওয়ার পরে আমার নবী ভাবলো মনে মনে আজকের ইমামতির দায়িত্ব মনে হয় আদম নবী ভাইবে, যে তিনি প্রথম নবী। না না না, মনে হয় মুসা নবী পাবে। না না না, ইদ্রিস নবী পাবে। না না না, আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল, আমার বন্ধুরে জানাইয়া দাও আজকের ইমামতি কোন নবী করবে না। আমার নবী ইমাম হবে, সমস্ত নবীগণ মুক্তাদি হবে। আমার নবীর ইমাম বানাইয়া আমার সমস্ত নবীগণকে মুক্তাদি বানাইয়া আমার আল্লাহ আমার নবীর একটা লকব বানাইয়া দিল ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। আরে দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী হচ্ছে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নবী। আমার নবী মাহফিলে হাজির আসেনি, বিশ্বাস আসেনি। এক পার্টি করে হুজুর নবী এনে হাজির হয়েছে কেন? এত সোস নাই আলাইগা নবী হাজির নেন। আমরা বিশ্বাস আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছে ইমানদারের জানের চেয়ে কাছে। আল্লাহু আকবার বলেন না? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ আমার নবীকে সাক্ষীদাতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আমরা লাগে মুনকার নাকির আসে নেই, কারাবান কাতিবিন আসে নেই, নেকবত লেখে নেই, ফেরেশতাদের আছে আমরা ওজন করতে পারি নেই। না, ওজন করতে পারি জোরে কর। কিন্তু বিশ্বাস রাখতে হবে ফেরেশতা দুইজন আছে, নেকবত লেখে। তদ্রুপ আমরা যেমনি ভাবে ফেরেশতারে দেখি না ঈমান রাখি, আমরা এমনি ভাবে ঈমান রাখি আমার নবী হাজির ও নাজির। আল্লাহু আকবার। আমার বাজার ওই নবীকে যারা চিনবে তারা আল্লাহ পাইবে, কারণ নবী বলে আনা মেরাতুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। নবী বাদ দিয়া আল্লাহ পাওয়া যাবে না।
দিতে হইলে মানিতুল্লাহ রাসূল ফাকাদ আতা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ। নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। আরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবীজি আপন। আরে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিরে হাদিসে কয় তারি মান্না আইরে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। উচ্চ আওয়াজ জবান করে দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই নবী চিনা আল্লাহ বলেন আনা বেরাতুল্লাহ, নবী বলে আমি হচ্ছি আল্লাহ দেখা যায় না। ওই নবীকে সিনার মতন চিনতে হবে, নবীকে সিনা নামাজ পড়তে হবে, নবীকে সিনা সেজদা দিতে হবে। নবী নাই নামাজের কোনো দাম জোরে করা, নবী নাই ইবাদতের কোনো দাম জোরে বলেন, নবী নাই ইবাদত বন্দেগীর কোনো দাম জোরে বলেন দাম। আমার নবী হইল ঈমানের মূল, আমার নবী মুহাম্মাদুর রাসূল। সুবহানাল্লাহ। এই গেল আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, আমি আমার সাবজেক্টের দিকে ঢুকে যাচ্ছি, ওই দিকে গেলাম না। আমার নবী বলে আনা আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, সেই শহরের দরজা হইল মুশকিল কোষা মাওলা আলী। আর যারা করতেন না যিনি আহলে বায়াত পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য। আজকে আপনার মধ্যে অনেকে পাক পাঞ্জাতন কি এটা তো বুঝে না, মুসলমান কথা বলা জোরে কর। পাক পাঞ্জাতন বুঝতে হবে, চিনতে হবে, আহলে বায়াতকে মুহাব্বত করতে হবে। আহলে বায়াত কারা? যারা নবী পাকের আহলে আওলাদ, নবী পাকের বংশধর। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা। ঘোষণা কার? জোরে বলেন কার? হাবিব আপনি জানাইয়া দেন আপনার উম্মতদেরকে, তারা যদি আমি নবীকে মুহাব্বত করতে চায়, পূর্ব শর্ত হইল আপনি নবীর বংশধর আহলে আওলাদ, আহলে বায়াত যারা, তাদেরকে যেন মুহাব্বত করে। আল্লাহু আকবার। আমরা আহলে বায়াতের পক্ষে না বিপক্ষে? জোরে কান। যারা আহলে বায়াতের বিপক্ষে, যারা আহলে বায়াত বোঝে না, নবী বোঝে না, ইসলাম বোঝে না, ধর্ম বোঝে না, যারা আহলে বায়াত বোঝে, তারা নবী বোঝে, তারা সব কিছু বোঝে, ধর্ম বোঝে, ইসলাম বোঝে। আহলে বায়াতের বাদ দিয়া আমার নবীরে খুশি করা কোনদিন সম্ভব না? বলেন সম্ভব? আরে নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে ছুঁয়ো, পাঞ্জাতনকে মানার মতো মানো, মানানো পাঞ্জাতনকে মানার মতো মানো। মারহাবা। সৃষ্টি কুলের মূল যিনি মুহাম্মাদুর রাসূল, তিনি বেলায়েতের মূল যিনি, মুশকিল কুশা আলে তিনি, ইমাম হাসান হোসেন সারা, মা ফাতেমা সারা, পাবে না জান্নাত কোনদিন। পাঞ্জাতনকে মানার মতো মানো, মানানো পাঞ্জাতনকে মানার মতো মানো। মারহাবা। আলা মদিনাতুল ইলমি আলী বাবু, আমি হচ্ছি ইলমের শহর, শহরের দরজা মাওলা আলী, মাওলা আলীর থেকে বেলায়েতের গেলা শুরু। নবী কয় নবী কয় আলা খাতামুন নাবিয়্যিনা, নবী আবাদি, আমি হচ্ছি শেষ, আমার পরে আর কোন নবী আসবে না। নবীর পরে আর কোন নবী আসবে না? জোরে কর। যারা দাবি করবে তারা কি শয়তান? এত কোনো সন্দেহ আছে? একজন দাবি করছিল না মির্জা গোলাম কাদিয়ানী, কথা বলে না। আরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী, এলেম
শিক্ষা সন্তান হইল নবী পাইল না এলেমের শহর গো নবী শাহে মদিনা আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না বলো কোরআন হাদিস পড়লে আলেম হয় না নবীর প্রেমে মজনু যারা তারা মাওলানা হায় হায় নবীর প্রেমে মজনু যারা তারা মাওলানা মারহাবা কর আরে দেখো মারহাবা পৃথিবীর জমিনে যত বড় বড় বিখ্যাত ওলি হইছে মাদ্রাসায় পড়া না সাধনা কইরা কথা বলা জোরে কর এখনকার কোলাবান মাদ্রাসায় পড়া নবীর বিরুদ্ধে আঙ্গুল তোলে এখনকার কোলাবান মাদ্রাসায় পড়া ওলি আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তোলে এরকম মুসলমান আছে কিনা নাই আরো জোরে বলেন আছে কিনা নাই ওলি আল্লাহরা ইসলাম শিখাইছে আমাদেরকে ইসলাম এসেছে সুফিবাদের মাধ্যমে শাহজালাল আয়েশা আমাদেরকে ইসলাম শিখাইছে মোল্লা কাজীউদ্দিন এই দেশের মধ্যে একটা নয় দুইটা নয় 1450 মসজিদ পাক বাংলা ভারতে প্রতিষ্ঠা করেছে কথা বলা কা ওনাদের অবদান আছে কিনা নাই আরো জোরে কও আজকে তোমরা কারা ওলিদের বিরুদ্ধে আঙ্গুল তোলো তোমরা ইমাম হুসাইন পাককে যারা কতল করেছে এজিদ মার্কা মুসলমান তোমরা এজিদের উত্তরসূরি আজকে চতুর্দিকে বিশ্বের নাম দেখা যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে তারা রন্ধে রন্ধে ছড়িয়ে সুনিবাদ ইসলামকে নষ্ট করতে চায় কথা বলে ঠিক কিনা কারা তারা হকের জন্য আমরা মরবো কাউকে ভয় করে আমরা কথা বলি হক শিক্ষা দিয়ে গেছে ইমাম হুসাইন হকের জন্য জীবন দিয়েছে বরদান দিয়েছে আপোষ হয়েছে কথা কেন আপোষ হয়েছে আপোষ না ইমানের ক্ষেত্রে কোনো আপোষ ইমান মজবুত ফাউন্ডেশন আমল হচ্ছে শাখা ইমান যদি মজবুত না থাকে আপনি আরাম জিন্দেগি বলেন আমার করলে আপনার এক বন্দেগি আমল কাজ হবে না কথা কেন ইমান শিক্ষা দিয়ে গেছে মোল্লা কাজীউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওলি আল্লাহরা মারহাবা কর আরে দেখুন মারহাবা গভীর মনোযোগ জনতা জানো ও আমার কালিয়াপুরীর প্রেমিকেরা ওলি আল্লাহর প্রেমিকেরা গভীর মনোযোগ অন্তরের কান লাগাও নবী বলে আমি শেষ আমার উপরে আর কোনো নবী আসবে না এই বেলায়েতের যুগে আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলে দলিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ঈমানদাররা রে আমি আল্লাহর ভয় করো করার মতন করো আমি আল্লাহর ভয় করার পরে ওয়াকুনু মা'আস সাদিকিন আমার সাদিকিন সত্যবাদী বান্দারা তোমরা তাদের অন্তর্ভুক্ত হইয়া যাও ওলি আল্লাহর অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন কে আল্লাহ আর যারা বলেন কে আল্লাহ আজকে দৃষ্টিযুক্ত ওলিদের মাজারে যাওয়া শিরক বেদাত সিন্নি খাইয়া তার দ্বারা মোল্লা সিয়া আর প্রথমে তো নামাজের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে প্রথম সূরা ফাতিহা এর মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ দেখাও সহজ সরল পথ এই সহজ সরল পথ কোনটা সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম যেই পথে তোমার নিয়ামত প্রাপ্তি বান্দা চলেছে নিয়ামত প্রাপ্তি বান্দা কারা যারা আল্লাহ ওয়ালা হয়েছে আরো ধরে কানা কারা প্রথমে তো আল্লাহ ওলি আল্লাহর পথ আমাদেরকে দেখাও মুনাফিকের গোষ্ঠী নামাজ পড়ে বাইরে ওলির মাজারে যাওয়া শিরক কইলি কি করলি কি কথা বুঝতে কি সমস্যা জোরে কও ওলি আল্লাহ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই জোরে বলেন সুযোগ নামাজে ওলিদেরকে স্মরণ করা হয় কোরআনের মধ্যে স্পষ্ট দলিল আল্লাহর ওলিদের শানের ব্যাপারে আছে মনে রাখবেন এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা ইসলাম শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে আল্লাহর ওলিরা কথা কোন এই দেশে বাবা শাহজালাল যদি না আসতো আমরা হিন্দু থাকতাম কি থাকতাম আরো ধরে কর বেদের যুগে বাবা শাহজালাল আইছে ওই যুগে মসজিদ ছিল মাদ্রাসা ছিল যেই যুগে খাজা গরিবের নামাজ পাক ভারতের জমিনে 7 লক্ষ বেঈমানরা মুসলমান বানাইছে হিন্দুস্তানের জমিনে আল্লাহ কইলে কোবাইতো ওই যুগে আমার খাজা গরিবের নামাজ 7.5 লক্ষ বেঈমানরা কালিমা পড়ে মুসলমান বানাইছে আল্লাহু আকবার কও আজকে যারা তোমরা ইসলামের নামে রাজনীতি
করো, ধর্মকে পুঁজি করে ব্যবসা করো। তোমরা কয়জন বেদুর মেয়েকে দিনের মধ্যে আনছো? দেখাও। কথা বলে না জোরে কও। আল্লাহর ওলি কি মাইক দিয়ে ডাকছে আনছে? অন্তরের নূরের আলোকে বেলায়েতি পাওয়ারে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর দ্বীনকে দেশের মধ্যে প্রতিষ্ঠা করেছে। সুবহানাল্লাহ বলেন না? বাবা শাহজালাল কর ইসলাম প্রচার করে গোল গোবিন্দ রাজা বাবা শাহজালালের বিরুদ্ধে জেলায় গেছে। এই দরবেশ বেগম আইতো না পারে সুরমানুরি সব বদ্ধ করে দিছি। বাবা শাহজালাল জানাজার নামাজ বিছাইয়ে 360 জন লইয়া ভাবিয়া গেছে। এটা কি ক্ষমতার দাবত না বেলায়েতি দাবত? আরো জোরে কও। এটা এই দাবত না। মারহাবা কও। শেষ বিবাদ ওলিদের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? হাত তুলে দেখাও। আমরা আগে জজ্বা দেখান না কথা কয় না। একটা থাকলে এলাকার মধ্যে একটাই মাস্টারে দুটো আদায় করবো নির্মাণ ষষ্ঠ। কারণ মুর্শিদ গুড়া ষষ্ঠ বিদায় মুরিদ ষষ্ঠ। কথা কয় না জোরে কও। তাহলে ওলিদের পথে মতে থাকার জন্য ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? খবরদার তাহলে শিরিক দাদাদের ফতোয়া দেওয়া যাবে? জোরে বলেন যাবে? যারা মাজার জিয়ারতকে শিরিক বলে, আমি মনে করি তার মা বাবার কবরতে জিয়ারত করে না। সন্তানের কোনো সম্ভব নয়। জিয়ারতের বিরুদ্ধে যে যাইবে আমার নবী সুন্নতের বিরুদ্ধে গেল, সুন্নতের বিরুদ্ধে গেলে তার মুসলমানই থাকবো নি। জোরে কও। তাহলে আবার পরে তুই এরপর কাম হতো না। মারহাবা কয়। আরে জোরে মারহাবা। বাধা দাও মুরব্বী বাবারা, জ্ঞানী গুণী বাবারা। হযরতে মোল্লা কাজীমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কেমন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল। উনি কি জানতার লোক ছিল? আমার গৌসে জামান কালিয়াগরি আজাদ রঙের বোল, আমার গৌসুল আজমে কালিয়াগরি আজমে। আরে দক্ষিণা বাতাসে ওরে দক্ষিণা বাতাসে ওই মদিনার বোল, আমার গৌসুল আজমে কালিয়াগরি আজমে রঙের বোল, আমার গৌসুল আজমে কালিয়াগরি আজমে রঙের বোল। শিলনাহীন সুখের দলে ফুলের ভিতরে মানিক জরে, শিলনাহীন সুখের দলে ফুলের ভিতরে মানিক জরে। উলবাইয়া কত আছে, উলবাইয়া কত আছে, হারাইল যে কোল, আমার ইসমে আজমে আব্দুর রহমান আজমে রঙের ফুল, আমার মুর্শিদ কামের শহীদুল্লাহ শাহ আজমে রঙের ফুল, আমার ইসমে আজমে কালিয়াগরি আজম রঙের ফুল। মারহাবা কও। 1450 মসজিদ প্রতিষ্ঠা করতে মন্দির ভাঙ্গা, এটা কি গায়ের জোরে না বেলায়েতি জোরে? জোরে কও। কার বিরুদ্ধে তুমি আন্দোলন তোলো? তুমি কার বিরুদ্ধে আন্দোলন তোলো? তোমার দেহের মধ্যে চলে এসে কি রক্ত আছে? এত কোনো সন্দেহ? জোরে বলেন সন্দেহ? আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা, আল্লাহর ওলিদের হচ্ছে কেরামত, নবীগণের হচ্ছে মুজিজা। আল্লাহর ওলিদের কেরামতকে তোমার বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাজীমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কেমন ওলি ছিল? উনি একদিন রাস্তার পাশ দিয়ে হাঁটতে যাইতে আছে, দেখতে আছে একটা মহিলা একটা তাল গাছ কাটার জন্য প্রস্তুতি নিছে। সুবহানাল্লাহ। এই যে তাদের একটু ভিতরে হাকিকত কি তা 360 জনের মানুষ মারহাবা করেন না? আরে জোরে কও। মোল্লা কাজীমুদ্দিন রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, মা গো মা, ও মা তুমি কি করো? হুজুর আমি তাল গাছটা কেটে ফেলবো। কেন কাটবা? হুজুর এটা বেড়া তাল গাছ, এটা তাল ধরে না, এটা রাইখা লাভ নাই, কাইকালাম। মারহাবা করেন না? আরে জোরে কও। মোল্লা কাজীমুদ্দিন
কাইটো যখন কাইটো তো হুজুর কি আপনি কি বলেন? কাইটো না, আমি বলছি কাইটো না, কাইটো না। কারণ ওলি আল্লাহর খেলা বোঝা কি সন্ধ্যায় কোন দিক দিয়ে খেলা আপনি নিজের টের পাইবেন না। কথা কথা জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, বল জোর করিয়া তার গটে মরণ জ্বালা, তো বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলে আল্লাহর ওলি। আরে ৩০ বছর কালে গেলা কি বুঝে না, ৬ মাসের কালের দয়াল দেখো ১৬ আনার খালিয়া পড়ে যায় গো, দয়াল যারে ইচ্ছা তার দিয়া মিলায় শহীদের বাজার, বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলে খালিয়া পুরি খেলা। মারহাবা কও কাইটা না, তাল দাওয়ার ব্যবস্থা করে দেন। মহিলার ভিতরে তো দুধ মধু শুরু হয়ে গেছে, আমরা কিটা করো কিটা কর দুধ মধুর মানুষ আছে না, এরকম দুদিন বন্ধা কর্মাসো এন কত ভাড়া দেয় এনে কত ভাড়া দেয়, আছে না এরকম? দুর্বল আছেনি? ইমান দুর্বল, ইমান দুর্বল না কিছু মুরিদান আছে না, সব দরবারে আছে, আছে না? মুর্শিদ জলসেন ধরার মতন ধরবেন, এমন ধরা ধরবেন যেন আল্লাহ রাসূলের দিদার নসিব হয়। সুবহানাল্লাহ। আর ধরে কর আমার বাবারা জ্ঞানী গুলি বাবারা। তারপরে মহিলার তাল গাছ কাটলো না, জায়গায় 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 রইল। প্রায় ৬ মাস পরে ওই তাল গাছে একদিক দিয়া ডানা বাড়িছে, আরেক দিক দিয়া তাল বাড়িছে। যাওয়ার পথে আল্লাহর ওলি ডান দিক দিয়া একটা ফোসা দিয়া গেছে তাল গাছটা। কোন দিক দিয়া? ডান দিক দিয়া ফোসা দিয়া আল্লাহর ওলি চইলা গেছে। ৬ মাস পরে আরেক মুরিদান ডাক দিয়া কই, হুজুর তালের সিজন যদি তালের ভিড়া খাইতাম। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কর। ৩টা করে তালের ভিড়া ভাই আইতি আছে। মারহাবা করে কর। আরো জোরে কর। আল্লাহর ওলিদের কেরামত সত্য না মিথ্যা? জোরে কর। বলা আনি গেল গোবা। আয়না ঘুমানোর দরকার অসুস্থ মানুষ, কথা বলতে কষ্ট হয়, ঘুমাইয়া না, এটা ব্যস্তের বাগান। মারহাবা কর। আরে জোরে কর মারহাবা। ওই মহিলা তাদের বিড়া লইয়া হুজুরের দরবারে হাজির। দেখি মিশা কথা, মিশা কথা। আয়সা ওই জীবন যৌবন সব দিয়াছি, জীবন যৌবন সব দিয়াছি, তোর শরণ লুটাইয়া রে প্রাণ বন্ধ তোমায়, আমার জীবন ধন্য করে রে বন্ধু, জীবন ধন্য করি রে প্রাণ বন্ধ তোমায়, আমার নাই সাধন বদনের দয়াল, নাই সাধন বদন, চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম শরণ। মারহাবা কর। আরে দয়া যদি ওই কালিয়া বুড়ির বান, দয়া যদি হয় বান্দারির বান, আর কি বরণ হবে রে আপন বলতে মারহাবা কর। আরে দেখুন মারহাবা। ওনার সেই ব্লাড শহীদুল্লাহ খান রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন আল্লাহর ওলি, ব্লাডের করে ব্লাড। মারহাবা দেন না। ওনার একটা কেরামত আমি বলি। আমাদের পাশের গ্রামে একটা মাহফিল হুজুরে দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। জজবা ছিল বেশি। আর মোল্লা কাজীমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন জিকির করতো, আমাদের মা চাচিরা দাদিরা বলতো ওনার জিকির করতো, ওনার হাতের লাড়ি পরিয়া লাস্ট আর জিকির করতো। আল্লাহু আকবার কইতেন না?
সাইডে লড়াই জিকির করবো আমার হে পাওয়ার আছে কথা বলে না কেমন ছিল যা জিকির হতে হাতের লাড়ি বেরিয়ে জিকির করতো আজকে সেই অলিদের ইতিহাস আমরা বিকৃত করতে চাই অলিদের বিরুদ্ধে আন্দোলন তুলতে চাই অলিদের অস্বীকার করে এমন ধরনের মুসলমান আছে কিনা নাই খবরদার হাদিসে কুরসির মধ্যে এসেছে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদামতু বিল আরদি যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যাবে আল্লাহ বলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আরে তাকবীর আরে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত আরে নবী ওলির দুশমনেরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে গেলে যুদ্ধ ঘোষণা করেছেন কে আল্লাহ জোরে বলেন কে আজকে দেখছেন না কিছু দাড়ি টুপি লাগাইয়া ধর্মকে পুঁজি করে ওলি আল্লাহর মাজারে হাত দিয়েছে কথা কয় না এটা কি ভালো কম জোরে কর এতে ওলিদেরকে ওভারটেক করে কোনোদিন এই দেশে শান্তি প্রতিষ্ঠা করার আশা করা যাবে জোরে বলেন যাবে আমরা যারা সুবিবাদ তরিকা বন্ধু আমরা শান্তিকে ভালোবাসি নবী শান্তিকে ভালোবেসেছে নবীজি শান্তির ধর্ম আমাদেরকে দিয়ে গেছে কথা বলে না এই ধর্মের মধ্যে জঙ্গিবাদী আসেনি যখন আসেনি নাই আছে জঙ্গিবাদী কোবাকুবি আল্লাহ আকবার করে মানুষের কারা এরকম মুসলমান আসেনি কথা বলে না জোরে কথা এগুলো আমার নবী শিক্ষা দিয়ে গেছেন আমার নবীর আদর্শ না সে ওলিদের আদর্শ নবীজির আদর্শকে পালন করে আমরা এই দেশের মধ্যে শিখে ঈমানকে মজবুত করে কবর পর্যন্ত পৌঁছতে চাই আল্লাহ তৌফিক দেখ সকলে বলুন আমিন আরে দেখুন আমি ওই শহীদুল্লাহ খান রহমাতুল্লাহ আলাইহি এক মাহফিল আইছে বৃষ্টি আর বৃষ্টি প্রচুর বৃষ্টি কই থাকবো বক্তা কই করবো ওয়াজ কই থাকবো শ্রোতা কই থাকবো ভক্ত এমন পরিস্থিতি মারা মারা তাই না আল্লাহর ওলিরা ডাক দিলেন আমার এলাকার একজন আল্লাহর ওলি আছে আপনাদের এই পাশের গ্রামের শাখা বুঝাবার চিনেননি শাখা ওনার একজন খলিফা আছে রজবাড়ি সে মাওলানা খলিফা আমার এলাকা আল্লাহ বাড়ি সে রহমাতুল্লাহ দৌলতপুর সুবহানাল্লাহ আরেকজন কম ওলিদের পাওয়ারটা বলি খলিফা উনি বাবা উনি ওনার খলিফা আল্লাহ বাড়ি বৃষ্টি হয় না জমিন ফাটা দিয়ে গেছে মানুষ এত কষ্ট পাইতে আছে যাই হুজুর এত দোয়া দরুদ পড়তে আছে আল্লাহ তো শুনতে আছে না হুজুর আমি শুনছি আপনার দরবারে মানুষ আসলে খালি মেরেন একটু দোয়া করেন যেন আল্লাহর রহমতের বৃষ্টি দেয় সুবহানাল্লাহ না আরো জোরে কর আল্লাহর ওলিদের জবানে ডাক শুনে কে এটা কি আল্লাহর ওলির জবান তো হাকিকতে আল্লাহর কুদরতি জবান কথা বলা আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত সবকিছু আল্লাহর কুদরতি কারণ মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল আল্লাহ বলে যে আমার হয়ে গেছে আমি তার হয়ে যাব আল্লাহু আকবার কর ও মুর্শিদ তুমি তো সুরতে খোদা নামে মাত্র আদম জাতায়ো আর ওই রূপেতে রূপ মিশাইয়া করো আমায় তো শুনিও যাদের মনের সাথ পুরাও আপনি বলো তুমি বানসা না পুরাইলে রে কালিয়া করে তুমি বানসা না পুরাইলে গো মুর্শিদ কে পুরাইবে গো শুনি দন্দের মনের সাথ পুরাও আপনি মারহাবা করতেন না আল্লাহর সাথে কসম করে কই যদি আমি মিথ্যা বলি হাসার সাথে আল্লাহ আমার জিলবা রাখবো কথা কথা কা জোরে কর আলতাবালি শাহ শাসা বুড়ি করি আলতাবালি শাহ হাত তুলে আল্লাহর কাছে বলতে দেরি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি নেমে গেছে সুবহানাল্লাহ হচ্ছে মরে আমার নাতিনি মরণের দম দেখায় প্রেমিক দেজনা উচ্চ আওয়াজ জবান করে দিয়ে বলেন আল্লাহু আকবার আমার শহীদুল্লাহ খান রহমাতুল্লাহ আলাইহি বৃষ্টি দেখা হুজুর ভক্তরা ডাক দিয়ে আজকে মাহফিল করা যাবে না
না জ্ঞান মাহফিল কইরা দিই তোরা কি তা করছ তো ফিরে হুকুমকে কি বন্ধ ফলাইতে পারে কথা না বৃষ্টি বাতিল করা যাবে না যে জায়গায় বাতিল করবেন আগলমান পানি মারহাবা করতেন না উনি যাইয়া কয় সজিলা খান জজবাল ডাক দিয়া কয় ওই কালিয়াপুরের রুহানি সন্তানেরা রে তোরা যাইয়া নারায় তাকবীরের ধ্বনি দে আল্লাহু আকবার ধ্বনি আছে না কালিয়াপুর দরবারে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার মুর্শিদে কামেল কালিয়াপুরি কি ইসমে আজম আব্দুর রহমান কি মুর্শিদে কামেল শহীদুল্লাহ খান কি মারহাবা শাহজালাল বাবা সিবাতালা নাসিরউদ্দিন সিবাতালা আযান দিছে ধ্বনি দিছে ধ্বনির লগে রাত এই গোল গোবিন্দের রাত প্রসাদ ভাঙ্গা তুসতুস হয়ে গেছে সুবহানাল্লাহ কথা বলা কা এটা কি দুনিয়ার এই সুলতানি মিয়ার আযান কথা বলা কা এটা কি আমরা কোন যুগের আযান না 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 কইছে আসুনি একজন একটা সংখ্যা আযান দিবে আযানের লগে গোল গোবিন্দ ধ্বংস হয়ে যাবে একজন কারিছে নাসিরউদ্দিন সিবাতালা যার মাজারটা হচ্ছে মুরাদগঞ্জের জমিনে এও কিতা খুব আর হচ্ছে মে দেখছেন এই কথা দান দিলে করতে গিয়ে কই এই অন এটা কইতাম গেল আমার শরীয়তের মোলার গায়ে আগুন লাগবে কথা কয় না উনি দুনিয়াতে একটা ওসিয়ত করে গেছে আমি মারা যাওয়ার পরে আমারে